দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। শুধুমাত্র আটা দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি এই স্ন্যাক্স রেসিপি। একবার বানিয়ে সারা মাস জুড়ে খেতে পারবেন। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, তার সঙ্গে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে জোয়ান, আর জোয়ানটা দেওয়ার সময় হাত দিয়ে এইভাবে একটু ক্রাশ করে দিচ্ছি। এরপর দেব হাফ টেবিল চামচ মতো কসুরি মেথি, আর সবশেষে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। তেলের সঙ্গে আটাটা ভালো করে এইভাবে মেখে ময়াম দিয়ে নিতে হবে। আর যখন এরকম আটাটা দলা হয়ে আসবে, বুঝে নিতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। নর্মাল রুটি বা পরোটার জন্য আমরা যেরকম আটা মাখি, ঠিক সেরকমভাবে এই আটাটাও মেখে নিতে হবে। তো দেখুন, আমি সমস্ত আটাটা মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা খুলে আটাটা আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মিনিট খানেক আবার এইভাবে মেখে নিলে আটাটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এবার এখান থেকে রুটির মতো করে লেচি কেটে নেব। তারপর বেলন চাকিতে করে এইভাবে বেলে নিতে হবে। অল্প আটা ছড়িয়ে পাতলা করে বেলে নেব। খুব সহজে তৈরি ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, আর এটা সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবেন। একদিন বানিয়ে নিন, আর যখন খুশি চায়ের সঙ্গে পরিবেশন করুন। তো আমার আটাটা বেলা হয়ে গেছে, দেখুন একদম পাতলা করে এইভাবে বেলে নিয়েছি। এবার মেন কাজ, লেয়ারটা কি করে আনতে হবে সেটা দেখে নিন। তো উপর থেকে এইভাবে সাদা তেল হালকা করে ছড়িয়ে উপরে এইভাবে ভালো করে মাখিয়ে নেব। তারপর উপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিতে হবে, আর এই কাজটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। এরপর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, এর সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চাট মশলা। সমস্ত মশলা এইভাবে ওপর থেকে ছড়িয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে আস্তে আস্তে এইভাবে রোল করে নিতে হবে। তো পুরোটা এইভাবে রোল করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিচ্ছি। তো সবগুলো টুকরো করা হয়ে গেছে। এবার একটা একটা করে টুকরো নিয়ে তারপর আবার একটু করে বেলে নিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে এইভাবে করে বেলে নিচ্ছি। মাঝখানে এই যে ডিজাইনটা হয়েছে, এটাই কিন্তু ভাজার পরে লেয়ার হয়ে যাবে। তো সবগুলো আমি এইভাবে করে বেলে নিচ্ছি। সব কটা বেলা হয়ে গেলে তারপর চলে যাবো এগুলো ভাজতে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল গরম করতে, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে আমি এগুলোকে দিয়ে দেব। আর ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। আঁচ বাড়িয়ে দিলে পরে ওপর থেকে পুড়ে উঠবে, কিন্তু মুচমুচে হবে না, নরম থাকবে। তাই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য। তো আমি এক এক করে এখানে মোট 6টা দিয়েছি। এবার প্রথমে এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো ভাজা হয়ে যাবে। আর ভাজা হলে পরে বুঝতেই পারবেন অনেকটা হালকা হয়ে আসবে। আর আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে এভাবে তুলে নেব। তুলে একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দেব।
তারপর বাকিগুলোও এই তেলে দিয়ে একই রকমভাবে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা মুচমুচে হয়েছে। হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।